সোমবারে দীর্ঘ চেষ্টার পরে অবশেষে ধরা পড়ল বাঘ। মইপিঠের বাঘ অবশেষে খাঁচাবন্দি। দিনভর তল্লাশি চালানোর পর অবশেষে খাঁচাবন্দি হলো মইপিঠের বাঘ। যেমনটা জানা গিয়েছে, ছাগলের টোপ ব্যবহার করেই সেই বাঘটিকে খাঁচাবন্দি করা হয়। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সোমবার দিনভর যে বাঘের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই বাঘ অবশেষে খাঁচাবন্দি হলো। ছাগলের টোপেই হলো কাজ, অবশেষে খাঁচাবন্দি মইপিঠের বাঘ। এ বিষয় নিয়ে জানবো ঠিক কখন এই বাঘটিকে খাঁচাবন্দি করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি গোপাল। গোপাল, মইপিঠে গতকাল আমরা যে ছবি দেখিয়েছিলাম বাঘে মানুষের লড়াই, সেই ঘটনার পর কখন খাঁচাবন্দি করা সম্ভব হলো বাঘকে? বলে রাখি, তুমি বলতে পারো কুলতলি রুদ্রশ্বাস নাটকের জবনিকা হল। কারণ দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি ব্লকের বৈকুণ্ঠপুর এলাকা যে বাঘ গত পরশুদিন রাত থেকে এলাকার মানুষকে আতঙ্কিত করে তুলেছিল, সেই বাঘ কিন্তু শেষ পর্যন্ত আজ ভোরে তাকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। তোমাকে একটা কথা বলবো, এই যে বাঘ ইতিমধ্যে কিন্তু কুলতলি এলাকায় 10 বার বাঘ ঢুকেছে। 10 বার বাঘের মধ্যে 2টি বাঘ ধরা পড়েছে। তাই ইতিমধ্যে মানুষ যে আতঙ্কিত ছিল, তবে সাময়িক স্বস্তি পেয়েছে বলে মনে করছে। কারণ গত 1 মাসের মধ্যে 4 থেকে 5 বার বাঘ এসেছে। মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে, বন দপ্তরও নাজেহাল হয়ে পড়েছে। বলতে পারো প্রায় 1 মাস ধরে বন দপ্তরের কর্মীরা ওই এলাকায় পাহারায় রয়েছে। তা সত্ত্বেও বাঘ এলাকায় ঢুকেছে। তবে বাঘটিকে ইতিমধ্যে খাঁচাবন্দি করার পর ওখানে ডিওপো নিশা গোস্বামী তিনি আসেন, সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি মানে আনন্দের হাসি, জয়ের হাসি হাসেন। তিনি পরিষ্কারই বলেন যে বন দপ্তর কর্মীদের সবাইয়ের সাফল্যে এই বাঘটি ধরা সম্ভব হয়েছে এবং এই বাঘটি তারা গভীর জঙ্গলে ছাড়ার জন্য নিয়ে যাবে। আরো একটি বিষয় জানতে চাইবে, গতকাল আমরা দেখেছিলাম যে এক বনকর্মী বাঘের হামলায় গুরুতর জখম হয়েছিল। সেই বনকর্মীর অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে? রবিবার বিকালে স্থানীয় যুবক রাজকুমার সাফল সে দেখতে পেয়েছিল বাঘটা। পরবর্তীকালে যখন বন দপ্তরের লোকজন আসে, বন দপ্তরের লোকজন যখন সেখানে পাহারা দিচ্ছে, বাঘটাকে ধরার চেষ্টা করছে, সেখানে এক বৃদ্ধ সে একটি গাছের উপরে উঠে যায় বাঘ দেখার জন্য, বলতে পারো আতঙ্কে বলতে পারো। সেই বন দপ্তরের কর্মীরা ওই বৃদ্ধকে নামাবার জন্য যখন সেই কাছে যায়, তখন অতর্কিতে বাঘটি এসে বনকর্মীর উপরে হামলা চালায়। মুন্ডু অর্থাৎ মাথাটা তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, এমনকি বাম হাতের চুনিটা তার গালের মধ্যে ঢুকিয়ে দেয়। সেই সময় ওইখানে যারা বনকর্মী ছিল তারা কিন্তু কিংকর্তব্য বিমূঢ়ের মতো বলতে পারো শেষ পর্যন্ত সাহসে ভর করে লাঠি পেটা করতে থাকে ওই বাঘকে। রণে ভঙ্গ দিয়ে বাঘটি পালিয়ে যায়। এখন বর্তমানে ওই বনকর্মীর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। এখন মোটামুটি তাকে চিকিৎসাধীন রয়েছে হসপিটালে। সেখান থেকে হয়তো কয়েকদিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সোমবার আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে পড়ে বাঘ। স্থানীয় এক বাসিন্দা তাকে দেখতে পায় এবং যখন সেই বাঘ স্থানীয় বাসিন্দাকে বাঁচানোর চেষ্টা করে বনকর্মীরা, তখনই বাঘটি হামলা করে বনকর্মীদের উপর এবং তারপরে দিনভর সন্ধান চালানো হচ্ছিল ওই বাঘকে খাঁচাবন্দি করার। রাতে একটি আস্ত ছাগল টোপ হিসাবে ব্যবহার করেই বনকর্মীরা ফাঁদ পাতেন এবং ভোর 3:30 নাগাদ খাঁচাবন্দি করা হয় ওই বাঘটিকে। আমাদের যে সেন্সাসটা হয়েছিল, তো সেই ক্ষেত্রে তো আমরা দেখেছি কি বাঘের সংখ্যাটা বৃদ্ধি করেছে। অ্যান্ড এই কুলতলি ব্লকে তো আমাদের শত্রু বাঘটা রিপোর্ট হয়েছিল। কিছু সাব অ্যাডাল্ট ছিল যারা আবার আমরা দেখছি কি দে আর অলসো হেডিং টুয়ার্ডস অ্যাডাল্টহুড। তো এরকম অনেকটা ডাইনামিক্সটা এখানে রান। এখন দেখুন, আগে আমরা ওকে চেক আপগুলো করিনি, তারপরে অ্যাজ পার ইনস্ট্রাকশনস অফ সিনিয়র অফিসারই আমরা ডিসাইড করতে পারবো কোন জায়গাতে রিলিজ করা হবে।